আজ অনিন্দ মন দিয়ে আমাদের জন্য মন গাইবে, কিন্তু তার আগে মন দিয়ে দেখার মতন একটা পারফরমেন্স একসঙ্গে। দ্য ট্রাপিজ এন্ড ডান্স ইনটু ইচ আদার্স ল্যাপ বয়েজ। প্লিজ ওয়েলকাম খুলনা বাংলাদেশ থেকে মুজাহিদুর এন্ড সাইদুর রহমান। হুশিয়ার, জাগতে রহো। এই খবরদার, পালানোর চেষ্টা করবা না। কই, আমি পালাচ্ছি না তো। এইদিকে আসো, আসো। তোমারও তো ঠিক চিনলাম না। থাকো কোথায়? আমার মায়ের সাথে থাকি। মা থাকে কোথায়? আমার বাবার সাথে। বাবা মা দুইজনে থাকে কোথায়? একত্রে থাকি। এই তোর ঠিকানা কোনটা? আগে যেখানে ছিল। আগে কোথায় ছিল? এখন যেখানে আছে। ওরে তোর বাড়ি কোথায়? তাল গাছটার পেছনে। তাল গাছটা কোথায়? বাড়ির সামনে। তাল গাছ আর ওই তোর বাড়ি, এই দুইটা কোন জায়গা? মুখোমুখি। এই তোর ঠিকানা বলার দরকার নাই, তুই শুধু আমারে এইটা বল, তুই কোন জায়গা থেকে আসছো? আগে আমি নতুন বর, বাসর রাতে পালিয়ে এসেছি। তুই নতুন বর, বাসর ঘর থেকে পালাইছো? কে হঠাৎ ভয় পাইছো? না, হঠাৎ সাহসটা ফিরে পেলাম। তা তোর বরযাত্রী তুই? ওরা এতক্ষণে খাচ্ছে। বাহ, মার খাচ্ছে কেন? আপনার কি মনে হয় বাসর রাতে বর পালালে বরযাত্রীরা আদর খাবে? আপনি কে? আমার পোশাক দেখা বুঝতেছস না? আমি হইলাম এই এলাকার চৌকিদার। ও, তা আপনার কোনো ভাই বোন নেই? না, আমি একা। বাবা, আপনি সেই কবিকার লোক, তবুও আপনি একজন। আমার বাবা ও চৌকিদার ছিল তো। আচ্ছা, তুই আমার এইটা বল, তুই বাসর ঘর থেকে পালাইতেছিলি কেন? আমার বউ স্কুলের হেডমাস্টার তো। তাতে কি? তাতেই কিছু না, বাসর ঘরে ঢুকে বউকে যে আদর করলাম একটু ভুল হয়ে গেল, আর অমনি বললো যাও কান্দর উঠবোস করো। এই জন্য কেউ পালায় না, আমি উঠবোস করে আবার বুকে সাহস নিয়ে বউকে আদর করতে গেলাম, তারপরে আবার একটু ভুল করলাম, বললো যাও এবার বাইরে যে নীল ডাউন হয়ে যাও। এই জন্য তুই পালাইছস? কোনোদিন এই অবস্থায় একবার নীল ডাউন হয়ে দেখবেন, তখন বুঝতে পারবেন কেমন লাগে। চাচা, আপনি যে রাত জেগে কষ্ট করেন, আপনার খারাপ লাগে না? না, খারাপ লাগবে কেন? খুব সোজা চাকরি। সেটা আবার কেমন? গ্রামবাসী রে জাগতে রাহো বইলা নিজে ঘুমায় পড়ি। তা এর থেকে ভালো কাজ তো করতে পারতেন। পাইলে তো করতাম। আমার কাছে একটা কাজের সন্ধান আছে, 20,000 টাকা বেতন, থাকা খাওয়া একদম ফ্রি। বাহ, তা কাজটা কি? না, সেই রকম কিছু না, সারাক্ষণ মালিকের সাথে থাকবেন, মালিক যা যা বলে তাই করবেন, অচেনা লোক দেখলে তার উপরে ঝাঁপিয়ে পড়বেন, আর খবরদার মালিক না ঘুমালে কিন্তু ঘুমাতে পারবেন না। এই তুই কি আমারে কুকুর পাইছো? এই তো কাজটা বুঝে গেছেন। আজ লবণ মারার জায়গা পাও না, মারবো এক ডান্ডার বাড়ি। ডান্ডার বাড়ি মারবেন? ওটা তো আমি এক কামড়ে ভেঙে দিতে পারি। ও এই কথা। আমারও একটা বন্ধু ছিল কাশেম, হ্যাঁ তোর মতো একদম আখ কামড়ায় কামড়ায় ভাঙতে পারতো। আমি একদিন কাশেম রে কইলাম, আচ্ছা কাশেম তুই এত কামড়ায় কামড়ায় আখ ভাঙোস, দাঁত এত শক্ত হইলো কি করে? কাশেম কইলো, আমি রোজ বালিশ কামড়ায় কামড়ায় ছিড়ি, তুইও কর, তোর দাঁত শক্ত হবে। এই দিন রাত্রে আমি বাড়ি যাইয়া দেখি বউ ঘুমাইতেছে, পাশ থেকে বালিশটা নিয়ে জোরে কামড়ানো শুরু করলাম। অমনি বউ কইয়া উঠলো, কে কাশেম আসছো? তা আপনিও তো এই গ্রামের চৌকিদার, আপনি কোনো চোট্টর ধরেছেন? হ্যাঁ, একদিন রাইতের বেলায় দেখি একটা লোক এক গোছা চাবি নিয়া অনেকগুলো দোকানের তালা খোলার চেষ্টা করতেছে। আমি তো চোর সন্দেহ কইরা যাইয়া লোকটারে জাপটাইয়া ধরলাম। তারপর লোকটা কি বললো? দাদা, আমি এই এক গোছা চাবি পাইছি, এখন এই চাবিগুলো প্রকৃত মালিকের কাছে ফেরত দেবো বুঝলেই তো তালা খুলে দেখতেছিলাম কোন দোকানের চাবি। তারপর আপনি কি করলেন? আমি তোর মহানুভবতা দেখা আরে ছাইরা দিলাম। আপনাদের দেখছি বুদ্ধির ভান্ডার। হ্যাঁ, আমার কাছ দিয়ে এত চোর পালাইছে যে আমার বুদ্ধি বাইরে গেছে, কিন্তু এখন আর কেউ আমারে বোকা বানাইতে পারে না। কিন্তু এইভাবে একটা চোর আমাকে বোকা বানিয়ে আমার সবকিছু নিয়ে গেছিল। এই তোরা শহরের ছেলেরা এত বোকা না, তা কি করে পালাইলো? প্রথমে এইভাবে একটা ছুরি বের কইরা বুকে ধরলো, তারপরে ঠিক এইভাবে হাত দুইটা বের করে নিল, তারপরে খুঁজতে লাগলো। আরে মানি ব্যাগ এই পকেটে, বোকা ছেলে। তারপরে ঠিক এইভাবে মানি ব্যাগটাও বের করে নিল, তারপরে এইভাবে বুক পকেট থেকে মোবাইলটাও নিয়ে নিল। বোকা ছেলে। তারপরে তো চিন্তা করতে লাগলো কোন দিক থেকে পালাই, কোন দিক থেকে পালাই, কোন দিক থেকে পালাই, পালানোর জায়গা পাইতেছে না। হঠাৎ এই দিক থেকে এইভাবে পালাই চলে গেল। বোকা ছেলে, কিচ্ছু বোঝে না। জামাই আসো, জামাই, ও জামাই, আমার মোবাইল মানি ব্যাগ গড়ি, জামাই
जागते रहो। অনিন্দ, আমাকে জাস্ট কিছু বলার নেই, ব্রিলিয়েন্ট। সৈয়দ আর বাবু, তোমাদের ট্যালেন্টে আমি কাবু। ব্রিলিয়েন্ট, দারুণ, এক্সেলেন্ট হয়েছে, থ্যাংক ইউ। দারুণ। রনিদা, পারফরমেন্স, স্ক্রিপ্ট এবং তোমাদের সিম্পলিসিটি, অভিনয়ের মধ্যে কোনো প্যাঁচ পয়জান নেই, কোনো বাড়তি পাকামি নেই, এত সিম্পল একটা গল্প বেঁধেছো যে সবার ভাল লাগার মতো এবং চমৎকার একটা জায়গায় পৌঁছেছে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। পরান্দা। তো চৌকিদার আর চোর দুজনে গিয়ে স্মাইলিগুলো চুরি করে নিয়ে চলে এসো তো চটপট দেখি। কিন্তু এই চৌকিদার বড় অদ্ভুত চৌকিদার, লাফিয়ে লাফিয়ে চোরের কোলে চাপে। এটার আবার কি কাম? হ্যাঁ, ওইখান থেকে পরান্দার কাছ থেকে ছুটে আসতে হবে। চলো, 1 2 3 এসো। 1 2 3 গো। ওইখান থেকে 1 2 3 গো। Thank you so much. Thank you. Thank you. Miracle